ডায়াবেটিস, পিসিওডি আর ফ্যাটি লিভার, এই তিনটের মধ্যে একটা কমন জিনিস আছে। তুমি কি বলতে পারবে সেটা কি? যদি বলতে পারো তাহলে এক্ষুনি কমেন্টসে জানাও। এই তিনটে অসুখেরই প্রধান কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয় পুরোপুরি লাইফস্টাইলের সমস্যার জন্য। তাই গুড নিউজ হচ্ছে এই তিনটে অসুখকেই তুমি কন্ট্রোলে রাখতে পারবে যদি নিজের জীবনযাপনটা পরিবর্তন করতে পারো। অনেক বছর আগে থেকেই ভারতে প্রচুর মানুষের ডায়াবেটিস আছে। বেশ কিছু বছর আগের থেকে প্রচুর মেয়েরই পিসিওডি সমস্যা শুরু হয়েছে, আর রিসেন্টলি দেখা যাচ্ছে বাচ্চা থেকে বড় সবারই ফ্যাটি লিভার ধরা পড়ছে। তুমি যদি লক্ষ্য করো তোমার দিনকে দিন পেটটা ফুলতে থাকছে, সকালবেলা ভীষণ ক্লান্ত লাগছে, ঘাড়ের পেছন দিকটা কালো হয়ে যাচ্ছে, বড় বড় চামড়ার মধ্যে ওয়াটস জন্মাচ্ছে। এই সব লক্ষণগুলোই যেমন ডায়াবেটিসের লক্ষণ ছিল এতদিন, সেরকম এটা এখন ফ্যাটি লিভারেরও লক্ষণ। তোমার এর মধ্যে যদি কোনো একটা সিমটম হয় তাহলে হতেই পারে তোমার লিভারে চর্বি জমতে শুরু করেছে। 30 দিনের মধ্যে এই ফ্যাটি লিভারটা কি করে ঠিক করবে সেটা যদি জানতে চাও তাহলে আজকের পুরো ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে শুধু ওজন কমানোটা আমার লক্ষ্য না, আমার লক্ষ্য তোমার জীবনযাপনটা পরিবর্তন করে মাইন্ড, বডি, এনার্জি সব কটাকে ঠিক রাখা। তাই তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজেকে সুস্থ রাখতে চাও, ভুঁড়ি কমাতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই ফ্যাটি লিভারটা আসলে কি? লিভারের মধ্যে অল্প একটু ফ্যাট থাকে, সেটা নর্মাল, কিন্তু এই ফ্যাটটা বাড়তে শুরু করে তখন লিভারটা ইনফ্লেমেটেড হয়ে থাকে, ফুলে থাকে। আর সবচেয়ে ভয়ের বিষয় যেটা, এটা চট করে ধরা পড়ে না। নর্মালি ফ্যাটি লিভার হওয়ার অনেক দিন অবধি কোনো বিশেষ সিমটম থাকে না। রিসার্চে দেখা যাচ্ছে শহুরে মানুষদের মধ্যে ফ্যাটি লিভারটা অনেক বাড়তে শুরু করেছে। বিশেষ করে মেয়েদের স্ট্রেস, অ্যাংজাইটি, অনেক অনিয়মিত জীবনযাপন, বেশি রাত করে খাবার খাওয়া, এই সব কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ছে। এর জন্যে ফ্যাটি লিভারই শুধু না, মেয়েদের পিসিওডির সমস্যাটাও বাড়তে শুরু করছে। লিভারটা শুধু হজমের কাজে সাহায্য করে তাই না, এটা একটা ডিটক্সের কারখানা বলতে পারো। তাই যখনই লিভারটা ক্লান্ত হতে থাকে তখনই তোমার এনার্জি কমতে থাকে, হজমটা ঠিক করে হয় না, স্কিনটা ডাল হয়ে যায়, ভুঁড়িটা বাড়তে থাকে এবং হরমোনের সমস্যাটাও হতে শুরু করে। যেহেতু লিভারে ফ্যাট জমার বিশেষ কোনো সিমটম নেই, তাই কয়েকটা সিমটম এখন জেনে নাও, যেগুলো দেখলে অবশ্যই একবার লিভারটা টেস্ট করাবে, কারণ এই সিমটমগুলো তোমার ফ্যাটি লিভারের জন্যও হতে পারে। প্রথমটা হচ্ছে তোমার বেলি ফ্যাটটা। তুমি হয়তো নিয়মিত ডায়েট করছো, এক্সারসাইজ করছো, একটা শৃঙ্খলার মধ্যে আছো, কিন্তু তাও তোমার পেটের চর্বিটা দিনকে দিন বাড়তে থাকছে। তাহলে হতেই পারে যে তোমার লিভারের মধ্যে ফ্যাট এক্সট্রা জমতে শুরু করেছে। 2 নম্বর লক্ষণটা হচ্ছে সারা রাত ঠিক করে ঘুমাবার পরও সারাদিন কেরম ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে ঘুম হয়নি, কিন্তু তুমি লক্ষ্য করছো তোমার ঘুমের কোনো সমস্যা নেই। 3 নম্বর লক্ষণটা হচ্ছে ঘাড়ের চারপাশে কেরম কালো হয়ে যাওয়া। তুমি হয়তো মনে করছো ভালো করে চান করা হচ্ছে না, তার জন্য ময়লা জমে যাচ্ছে, অনেক জিনিস দিয়ে সেগুলোকে ঘষারও চেষ্টা করছো, কিন্তু এই কালচে দাগটা কিছুতেই যাচ্ছে না। কনুইয়ের পেছনে, ঘাড়ের পেছনে কেরম দিনকে দিন কালচে দাগটা আরো গাঢ় হয়ে যাচ্ছে। এটা আসলে ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ, যার কারণ ফ্যাটি লিভার হতেই পারে। 4 নম্বর লক্ষণটাও ঠিক সেরকমই। চামড়ার মধ্যে অনেক ভাইরাল ওয়াট হতে শুরু করে, ছোট কালো মাংসপিণ্ড জন্মাতে শুরু করে। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়, যেটা ডায়াবেটিসের মতো ফ্যাটি লিভারেরও একটা সিগন্যাল। নেক্সট সিগন্যালটা খুব কমন এবং তুমি সহজেই ধরতে পারবে। সেটা হচ্ছে ঠিক লিভারটা আমাদের শরীরে যে জায়গায় আছে, সেই লিভারের জায়গাটায় হাত দিয়ে দেখবে কিছুটা ফুলে গেছে এবং ব্যথা করছে, হেভি লাগছে। তখনও বুঝতে পারবে তোমার লিভারে অনেকটা ফ্যাট জমে গেছে। নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে তুমি নর্মাল খাবার খাওয়ার পরও তোমার ব্লোটিং হচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, চোখের নিচটা, গালটা ফুলে যাচ্ছে, এইগুলো ফ্যাটি লিভারের লক্ষণ। আর লাস্ট যে লক্ষণটা দেখতে পাবে সেটা হচ্ছে অপ্রয়োজনে সুগার ক্রেভিংটা বেড়ে যাচ্ছে। এরকমও অনেক মানুষ দেখেছি যারা আসলে মিষ্টি খেতে কখনোই ভালোবাসতো না, কিন্তু যখনই তার লিভারে ফ্যাট জমতে শুরু করে তার মিষ্টির প্রতি লোভটাও বাড়তে শুরু করে। তাই তোমার সুগার ক্রেভিংটা, বারবার মিষ্টি খেতে ইচ্ছে করাটা হতেই পারে লিভারে অনেক ফ্যাট জমেছে বলে। এই সিমটমগুলো দেখলে অবশ্যই লিভারের টেস্টটা করাবে। আজকালকার দিনে 8 বছরের বাচ্চার থেকে বড় মানুষ সবার ফ্যাটি লিভার হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের মডার্ন ডে লাইফস্টাইলটা। সকালবেলা চোখটা খুলেই চা বিস্কিট খাওয়া দরকার, তারপরে সারাদিনে যতটা খাবার দরকার তার থেকে অনেক বেশি খাওয়া হয় শুধুমাত্র স্ট্রেসের কারণে, যেটাকে স্ট্রেস ইটিং বলা হয়। তারপরে বিকেলে বিস্কিট বা কোনো বেকারির প্রোডাক্ট,
কেক, স্ন্যাক্স, নোনতা কিছু, অনেক রাত্রে বাড়ি ফেরা এবং তারপরে খাওয়া, আর রাত্রিবেলা ঘুমাতে গিয়েও মোবাইলটা স্ক্রোল করা, এই সমস্তগুলোই আজকের ডেটের একটা লাইফস্টাইল প্রবলেম। তাই শুধুমাত্র ক্যালোরির জন্য বা খাবারের জন্যই তোমার লিভারে ফ্যাটটা জড়ো হয় না, এই লাইফস্টাইল প্রবলেমগুলোর জন্যও তোমার লিভারে ফ্যাটটা জড়ো হচ্ছে। তার মধ্যে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, কম ঘুম হচ্ছে, স্ট্রেস হচ্ছে আর হরমোনটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন ফ্যাটি লিভারটা আরো তাড়াতাড়ি বাড়তে শুরু করছে। যতবার তুমি পাউরুটি, কেক, বিস্কিট, চানাচুর, প্যাকেট বা প্রসেসড খাবার খাচ্ছ, ততবার তোমার সুগার স্পাইক হচ্ছে। আর যতবার এরকম সুগার স্পাইক হতে থাকে, ততবার তোমার ইনসুলিন স্পাইক হয় আর ব্লাড সুগারটা নর্মালের নিচে নেমে যায়। এই ইনসুলিন ইমব্যালেন্সের জন্য লিভারে অনেক বেশি ফ্যাট জড়ো হতে থাকে। এই কারণে অনেক সময় ওজন ঠিক থাকলেও ফ্যাটি লিভার ধরা পড়ে। এবারে আসি ভিডিওটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। একটা 30 দিনের ফ্যাটি লিভারের প্ল্যান দিচ্ছি। এই প্ল্যানটা 30 দিন ফলো করলেই দেখবে তুমি ফ্যাটি লিভার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারছো। প্রথম স্টেপ হচ্ছে 30 দিনের জন্য কোনো রকম বেকারির আইটেম খাবে না, বাড়িতে তৈরি করলেও কোনো রকম ময়দার জিনিস খাবে না, কোনো রকম ভাজা খাবে না, মিষ্টিযুক্ত খাবার খাবে না, প্যাকেটের ফলের রস খাবে না, এমনকি পাউরুটিও খাবে না। এই প্রত্যেকটা খাবারই তোমার রক্তে সুগারের স্পাইকটা বাড়িয়ে দেয়। 30 দিন যখন তুমি এই খাবারগুলো বন্ধ করছো, তখন লিভারটা একটু শান্ত হচ্ছে, লিভারের এক্সট্রা কাজটা লিভার বন্ধ করতে পারছে। যখনই তুমি এই খাবারগুলো বন্ধ করছো, তখনই তোমার লিভারের হিলিংটা স্টার্ট হচ্ছে। খাবে না তো বললাম, তাহলে খাবেটা কি? 2 নম্বর পয়েন্টে সেটাই লিখে নাও। এই 30 দিন কোনো রকম উল্টোপাল্টা ডায়েট করবে না, কোনো এক্সট্রা ডায়েট, স্পেশাল ডায়েট তোমাকে ফলো করতে হবে না। ফ্যাটি লিভার ঠিক করার জন্য না খেয়ে থাকতে হবে না, সঠিক খাবার খেয়ে থাকতে হবে। সময় ধরে সকাল, দুপুর আর রাত্রি এই সময়তে ব্যালেন্সড খাবার খাবে। ব্যালেন্স খাবার মানে প্রত্যেকবার খাবারই পর্যাপ্ত পরিমাণে শাকসবজি রাখবে, যেখান থেকে তোমার শরীর ভালো ফাইবার পাবে, যথেষ্ট প্রোটিন রাখবে, নিরামিষ প্রোটিন বা আমিষ প্রোটিন যেটা তোমার যেদিন খেতে ভালো লাগবে সেটাই রাখবে, আর অল্প করে ভাত বা রুটি রাখবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেতেই এই 3 ধরনের খাবার মেনটেন করবে। আর এর মাঝে যদি খিদে পায়, তাহলে অল্প এক মুঠো যে কোনো বাদাম খাবে। চেষ্টা করবে সব রান্নাতেই খুব কম তেল ব্যবহার করতে, আর রাত্রের ডিনারটা অবশ্যই তাড়াতাড়ি করবে। 3 নম্বর টিপ যেটা ফলো করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খাবে। ভেজিটেবলস খাওয়াটা 20% বাড়িয়ে দেবে। তার কারণ হচ্ছে তুমি যখন ভেজিটেবলস খাচ্ছ, তোমার শরীর যথেষ্ট পরিমাণে ফাইবার পাচ্ছে, আর কার্বোহাইড্রেট যেটা পাচ্ছে সেটার ক্যালোরি খুব কম থাকছে এবং পেটটা অনেকক্ষণ ভরা থাকছে। এই সবজি বেশি খাওয়ার রেজাল্ট হচ্ছে তোমার কোলেস্ট্রলটা কমতে থাকবে, তোমার গাট হেলথটা ইমপ্রুভ হবে, কারণ এই ফাইবারগুলো গুড ব্যাকটেরিয়ার খাবার। এর সাথে ভুঁড়িটা কমবে, সুগার স্পাইকটা কমবে বলে খিদে পাবে না, ক্রেভিংটাও কম হবে, আর তোমার গাটের স্বাস্থ্যটা যত ভালো হবে, তোমার লিভারের স্বাস্থ্যটাও ততটাই ভালো হবে। এবারে আসি 4 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে রোজ 30 মিনিট থেকে 45 মিনিট হাঁটা চলা করবে। কোনো হেভি এক্সারসাইজ করতে হবে না, দৌড়াতে হবে না, জিমে যেতে হবে না, শুধুমাত্র সারাদিনে 30 থেকে 45 মিনিট হাঁটবে। চেষ্টা করবে প্রত্যেকটা খাওয়ার খাওয়ার পর 15 মিনিট করে হাঁটতে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটের পরেই যখন তুমি 15 মিনিট করে হাঁটছো, অটোমেটিক্যালি সারাদিনে 45 মিনিট তোমার হাঁটা হয়ে যাচ্ছে। আলাদা করে তোমাকে হাঁটার জন্য আর সময় বার করতে হচ্ছে না, বা ভোরবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে না। এই নিয়মিত হাঁটাটার জন্য তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ঠিক হচ্ছে, ভিশারাল ফ্যাটটা যেটা তোমার লিভারে আছে সেটা কম হচ্ছে, তোমার হজম শক্তিটা ভালো হচ্ছে, আর মুডটাও ভালো হয়ে যাচ্ছে। কারণ হজম ভালো হওয়া মানেই গাট হেলথ ভালো হওয়া, আর গাট হেলথ ভালো হওয়া মানেই মুডটা ভালো হওয়া। তাহলে বুঝতেই পারছো ফিজিক্যাল মুভমেন্টের সাথে তোমার ইমোশনাল হেলথেরও একটা ডাইরেক্ট কানেকশন আছে। এবারে আসি 5 নম্বর স্টেপে, ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখন তোমার যে ওজনটা আছে সেটা প্রথম মেপে ডেট দিয়ে লিখবে। 30 দিনের মধ্যে তোমার টার্গেট থাকবে 3 থেকে 5% ওজনটা কম করা। তোমার যদি 80 কিলো ওজন থাকে, চেষ্টা করবে 3 থেকে 4 কিলো এই 30 দিনে ওজন কমাতে। রিসার্চে বলছে মাত্র 3 to 5% ওয়েট লস হলেই তোমার ফ্যাটি লিভারটা ইমপ্রুভ হতে শুরু করে। তবে এই ওয়েট লসটা না খেয়ে করবে না, তাহলে ফ্যাট লস হবে না, মাসল লস হয়ে যাবে, ওয়াটার লস হয়ে যাবে। ঠিক যেভাবে খাবার খেতে বলেছি, যেভাবে নিয়মগুলো বলছি, সেভাবেই নিজের ওজনটা কমাবে। ফ্যাটি লিভার কম করতে হলে আরও দুটো অসুখকে কন্ট্রোলে রাখতে হবে। একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা কোলেস্ট্রল। এই দুটো ডাইরেক্টলি ফ্যাটি লিভারের সাথে কানেক্টেড। তোমার ডায়াবেটিস আর কোলেস্ট্রল আছে মানে হাই চান্স তোমার ফ্যাটি লিভারও আছে, এবং এই সব কটাই লাইফস্টাইল প্রবলেম। তাই তুমি যখন লাইফস্টাইলটাকে ঠিক করছো, তখন এই সব কটা অসুখই তোমার ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। তোমার কি কি অসুখ আছে সেগুলো জানার জন্য অবশ্যই নিয়মিত টেস্টের উপরে থাকবে। যখনই দেখবে তোমার ডায়াবেটিস কমছে, কোলেস্ট্রল কমছে, পিসিওএস এর প্রবলেম থাকলে সেটা কমছে, অটোমেটিক্যালি বুঝতে পারবে তোমার ফ্যাটি লিভারটাও ঠিক হচ্ছে। এবারে আসি 7 নম্বর স্টেপে।
এটা শুধুমাত্র যারা খায় তাদের জন্য, সেটা হচ্ছে অ্যালকোহল। ফ্যাটি লিভার হচ্ছে মানে তোমার লিভারটা এমনিতেই স্ট্রেসে আছে, ক্লান্ত আছে। এর মধ্যে এক সিপও অ্যালকোহল তোমার জন্য ভীষণ ক্ষতিকারক। তাই তোমার যদি ফ্যাটি লিভার থাকে একদমই অ্যালকোহলটা তুমি কনজিউম করবে না। এই জিনিসটা তোমার ফ্যাটি লিভারের জন্য প্রচন্ড মারাত্মক। এক সিপও তোমার ফ্যাটি লিভারটাকে আরো খারাপ করে দিতে পারে। এবারে একটা কঠিন কথা বলবো। এতক্ষণ যেগুলো বলেছি সেগুলো সবাই বুঝতে পারে, কিন্তু এবারের কথাটা তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য ফ্যাটি লিভার হয় না, তোমার ইমোশনাল কারণেও ফ্যাটি লিভার হয়। যেমন অনেক দিন ধরে কোনো একটা ঘটনার দুঃখ তুমি জমিয়ে রেখে দিয়েছো, কিংবা কারোর ওপরে ফট করে তুমি রেগে যাচ্ছ। এই ইমোশনাল ওভারলোডগুলো তোমার শরীরে ইনফ্লেমেশন তৈরি করে। এটা একটা বড় কারণ তোমার ফ্যাটি লিভার হওয়ার জন্য। যার জীবন যত স্ট্রেসফুল তার লিভারে ফ্যাটটা তত বেশি জমে এবং ভুঁড়িটা তত বেশি হয়। তাই এগুলোর ডাইরেক্টলি খাবারের সাথে সম্পর্ক নাও থাকতে পারে। তুমি এক্ষুনি খাতায় লেখো তো তোমার মেন্টাল স্টেট কিরম থাকে। তুমি কি দুঃখটা মনে চেপে রাখো, কিংবা অনেক সহজে রেগে যাও, কিংবা সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশির কথাটা ভুলেই গেছো। এই সমস্ত সাপ্রেসড ইমোশনগুলো তোমাকে ভেতর থেকে ক্ষয় করতে থাকছে। তাই শুধু খাবারটা তোমাকে হিল করতে পারবে না, ইমোশনাল হিলিংটাও এখানে ভীষণ দরকার। তুমি তোমার ইমোশনাল হিলিং শুরু করতে পারো ঘুমাবার আগে ডিপ ব্রিদিং করে, সকালবেলা উঠে 5 মিনিট মেডিটেশন করে, নিজের পছন্দের গান শুনে, নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে, একটা খাতায় নিজের মনের কথাটা লিখে। লক্ষ্য করে দেখবে তুমি যখন তোমার মনের সাথে বন্ধুত্ব করছো তখন অটোমেটিক্যালি তোমার শরীরটাও ধীরে ধীরে নিজেকে হিল করতে শুরু করছে। তবে এরকমও হতে পারে তোমার ফ্যাটি লিভারটা খুব মারাত্মক জায়গায় চলে গেল, ইমিডিয়েটলি তোমাকে ডাক্তার দেখাতে হলো। তখন লক্ষ্য করবে এই সিমটমগুলো তোমার মধ্যে হচ্ছে কিনা। যেমন কন্টিনিউয়াস তোমার ক্লান্ত লাগছে, তুমি যতই ঘুমাও, যতই খাও, যতই রেস্ট নাও, ক্লান্তিটা তোমার যাচ্ছে না। কিংবা লিভারের জায়গাটায় ব্যথা হতেই থাকছে, তার সাথে সাথে হাত দিয়ে বেশ ফুলে যাওয়াটাও তুমি অনুভব করতে পারছো। কিংবা চোখটা তোমার হলুদ হয়ে গেছে। বা তোমার যদি ডায়াবেটিস থাকে, প্রচুর মোটা হও তুমি, তাহলে অবশ্যই ডাক্তার দেখাবে। ডাক্তার তোমার লিভার ফাংশন টেস্ট করবে, আলট্রাসোনোগ্রাফি করবে, HbA1c পরীক্ষা করবে, লিপিড প্রোফাইল পরীক্ষা করবে, আরও অনেক কিছু ডাক্তার পরীক্ষা করবে, যার থেকে বুঝতে পারবে তোমার লিভারের অ্যাকচুয়ালি কি কন্ডিশন আছে। ওই ডেঞ্জারাস জায়গাটা অবধি যদি তুমি না যেতে চাও, তাহলে আজকে থেকেই এই ভিডিওতে যা বলছি সেগুলো ফলো করার চেষ্টা করো। আর তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজেকে সুস্থ রাখতে চাও, তাহলে এক্ষুনি আমাকে নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি যদি এই ভিডিওতে যা যা বলেছি সেগুলো আজ থেকেই করতে শুরু করো এবং 30 ডেজের ফ্যাটি লিভার রিভার্সাল চ্যালেঞ্জটা নাও, তাহলে নিচে কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমাকে পারফেক্টলি সবকিছু করতে হবে না, জাস্ট ডিসিপ্লিনে থাকার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখবে, তোমার ফ্যাটি লিভারটা যেরকম রাতারাতি হয়নি, সেরকম সেটা ঠিকও রাতারাতি হবে না। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি রোজ লাইফস্টাইলটাকে ঠিক রাখছো কিনা, ক্লিন খাবার, ব্যালেন্স খাবার খাচ্ছ কিনা, মুভমেন্টস ঠিক রাখছো কিনা, একটা ডেলি রুটিন মেনটেন করছো কিনা, তোমার মেন্টাল হেলথটাকে নিজের কন্ট্রোলে রাখছো কিনা। এই জিনিসগুলো যখন তুমি নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার লিভারটা আবার ঠিকঠাক হতে শুরু করেছে। তুমি তাড়াতাড়ি ডিনার করবে, তাড়াতাড়ি ঘুমাবে, এটা তুমি তোমার ফিউচারের জন্য করবে, ফিউচারে একটা হেলদি লাইফ লিড করার জন্য করবে। অনেকেই ওজন কমানোর দিকে লক্ষ্য করে, কিন্তু লিভারের ফ্যাটটা, টামি ফ্যাটটা কমানোর জন্য যে লাইফস্টাইলটা কারেক্ট করতে হয় সেটার দিকে লক্ষ্য করে না। তার রেজাল্ট হচ্ছে একটা আনহেলদি বডি তৈরি করা। তাই মাইন্ড, বডি, এনার্জি এই সব কটাকেই তোমার ব্যালেন্সে রাখতে হবে, তাহলে তোমার ফিউচার হেলথটা তোমার জন্য পারফেক্ট থাকবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।